আজ জানাবো আপনাদের দেশ বিদেশ ও পশ্চিমবঙ্গের সব বাছাই করা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখে নিন আজকের সেরা সংবাদ। 14 কিমি রাস্তা সাইকেল র্যালি করে প্রচার তৃণমূল প্রার্থীর। বিধানসভা ভোটের প্রচার তুঙ্গে। খণ্ডঘোষে নজর কাড়া সাইকেল র্যালি করল তৃণমূল। দলের প্রার্থী নবীন চন্দ্র বাগের নেতৃত্বে এই র্যালি খণ্ডঘোষ হাসপাতালের মোড় থেকে শুরু হয়ে প্রায় 14 কিলোমিটার রাস্তা পেরিয়ে সালুন মোড়ে গিয়ে শেষ হয়। তৃণমূলের দাবি, র্যালিতে প্রায় 2.5 থেকে 3 হাজার কর্মী সাইকেল নিয়ে যোগদান করেছিলেন। কারখানার জন্য দূষণের অভিযোগ তুলে রাস্তা অবরোধ পাঁচলায়। কারখানা থেকে নির্গত দূষিত গ্যাসে অসুস্থ হয়ে পড়ছেন এলাকার মানুষজন। তাতেও কোনো হেলদোল নেই কারখানার কর্তৃপক্ষের। এই অভিযোগ শনিবার কারখানার সামনে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। তারই সঙ্গে পাঁচলা থানার বেলডুবি গ্রাম পঞ্চায়েতের কুলাই এলাকায় জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। টোটো চালিয়ে ভোট প্রচারে দুবরাজপুরের বিজেপি প্রার্থী। দাড়ি কাটার পর এবার টোটো চালিয়ে ভোটের প্রচারে দুবরাজপুরের প্রার্থী অনুপ কুমার সাহা। শনিবার দুবরাজপুর বিধানসভার পাঁচড়া পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে টোটোয় চেপে ভোট প্রচার সারলেন বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। মালদায় ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। মালদার হবিবপুর সীমান্ত এলাকায় অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ। পরে তুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিশের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম প্রদীপ বালা, বয়স 39 বছর, বাড়ি বাংলাদেশের মকসদপুর থানার উজানি এলাকায়। লাভপুরে সতীপীঠ ফুল্লরা তলায় পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভার পরে লাভপুরে থাকা সতীপীঠ ফুল্লরা তলায় পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রামপুরের প্রার্থী অভিজিৎ সিনহা, রামপুরহাটের প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায় এবং বোলপুরের সাংসদ অসিত মাল। গর্ভগৃহের বাইরে দাঁড়িয়েছিলেন অনুব্রত মণ্ডলও। পুরুলিয়া শহরের আমলাপাড়া জৈন মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। এদিন বিকেলে গিয়ে তিনি কথা বলেন কমিটির সদস্যদের সাথে। শোনেন তাদের বিভিন্ন দাবি দাবার কথা। বিধানসভা নির্বাচনের ঠিক আগে মালদহে ফের ভাঙন হলো কংগ্রেসে। সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের হাত ধরে 4 কংগ্রেস নেতা যোগ দিলেন তৃণমূলে। শনিবার দুপুরে কালিয়াচক এলাকায় তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে তারা যোগ দিয়েছিলেন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ দিয়ে ধর্মতলায় ধুন্ধুমার। এসআইয়ের ভোটারদের নাম বাদ যাওয়ায় ভোটাধিকার রক্ষা কমিটির কর্মসূচিতে উত্তেজনা। ডোরিনা ক্রসিংয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। ছড়ায় ব্যাপক উত্তেজনা। বাংলায় এবার বিজেপি আসছে, আত্মবিশ্বাসী শাহ। এবার বিপুল ভোটে বিজেপি ক্ষমতায় আসবে। বাংলায় বসে তৃণমূলের গত 15 বছর কাজের চার্জশিট পেশ করে বার্তায় গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 40 পাতার সেই চার্জশিটে একবারে প্রথমে লেখা তৃণমূলের 15 বছরের অপশাসন, রক্তাক্ত পশ্চিমবঙ্গে অভিশপ্ত অধ্যায়। আমি কেন জগন্নাথ ধাম করেছি, রোজই প্রশ্ন করা হয়। উক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রঘুনাথগঞ্জের অশান্তি নিয়ে সরব মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি কেন জগন্নাথ ধাম করেছি, রোজ প্রশ্ন করা হয়। খুব পাপ করেছি। জিজ্ঞাসা করুন কারো বাড়ি ভাঙচুরের অধিকার কে দিল রঘুনাথগঞ্জে। লুটপাট করছো, একটাকেও ছাড়বো না, মানুষ বিচার করবে। যতই লোক সরাও আমরাই ক্ষমতায় আসবো, উক্তি মমতার। রানীগঞ্জ বিধানসভার খানদারার জনসভা থেকে নির্বাচন কমিশনকে তোপ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, বিজেপির ভ্যানিশ কমিশন এআই দিয়ে নাম ভুল করে দিয়েছে। বিচারকদের নামও বিচারাধীন। প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? তামিলনাড়ুতে এখান থেকে 100 অফিসারকে পাঠিয়ে দিয়েছে, যাতে এখানে গুন্ডা ঢোকাতে পারে এবং টাকাও ঢোকাতে পারে। রানীগঞ্জে ধসপ্রবণ এলাকা থেকে বাসিন্দাদের সরে আসার জন্য অনুরোধ মুখ্যমন্ত্রীর। ঘর দেওয়ারও প্রতিশ্রুতি। রানীগঞ্জে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ধসপ্রবণ এলাকা থেকে মানুষের প্রতি বিশেষ অনুরোধ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, রানীগঞ্জ ধসপ্রবণ এলাকা, ওখান থেকে সরে আসুন। সরে এলে 2টি করে ঘর দেবে রাজ্য সরকার। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং ইন্ডিগো বিমানের। দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে এমার্জেন্সি ল্যান্ডিং করল ইন্ডিগো বিমান। ভাইজ্যাক থেকে দিল্লি আসছিল বিমানটি। বিমানবন্দরের 28 নম্বর রানওয়েতে এমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। ইন্ডিগো ফ্লাইটের জন্য এমার্জেন্সি ডিক্লেয়ার। ইঞ্জিনের ত্রুটি ধরা পড়ায় জরুরি অবতরণ। সান্দাকফুতে লাগাতার তুষারপাত। শুক্রবার রাত থেকে সান্দাকফুতে লাগাতার তুষারপাত চলছে। উত্তর সিকিমেও চলছে ব্যাপক তুষারপাত। সতর্ক করা হয়েছে পর্যটকদের। কালবৈশাখীর দাপট অব্যাহত। শনিতেও ঝড় বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা 2 বঙ্গেই। রাজ্য জুড়ে জারি হয়েছে কালবৈশাখীর পরিস্থিতি। আজ শনিবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
গ্রেপ্তারির পর নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির স্বাস্থ্য পরীক্ষা। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে কাঠমান্ডু জেলা পুলিশের রেঞ্জ থেকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাকে নেপাল পুলিশ ভক্তপুরের গুন্ডু এলাকায় অবস্থিত তার বাসভবন থেকে আটক করে সেখানে নিয়ে আসে। কলকাতায় ফের সক্রিয় ইডি, বালিগঞ্জে চলছে তল্লাশি। আর্থিক দুর্নীতির তদন্তে কলকাতায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডির। শনিবার ভোরে বালিগঞ্জ প্লেসে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। মেদিনীপুরে ঝড়ের তাণ্ডবে গাছের ডাল ভেঙে পড়ল পুলিশের গাড়ির ওপর, মৃত 1 এবং আহত হয়েছে 3। ঝড়ের তাণ্ডবে পুলিশের গাড়িতে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হলো 1 কনস্টেবলের, আহত আরও 3 জন। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের অধীনে গুড়গুড়িপাল থানা এলাকায় ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম সন্তোষ ছেত্রী, তার বাড়ি মেদিনীপুর শহরের নেপালিপাড়া এলাকায়। আপনারা শুনলেন লাইভ বাংলা ইউটিউব চ্যানেল। এখনই সাবস্ক্রাইব করুন সারাদিনের গুরুত্বপূর্ণ খবর পেতে।